আজকে আমরা এক্সারসাইজ 2.2 অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে একটু আলোচনা করব। কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আলোচনা করবার আগে আমরা দেখে নেব যে সিম্পল ইন্টারেস্ট বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক তুমি 100 টাকা ব্যাংকে রাখলে 10% রেট অফ ইন্টারেস্টে। তো পরের প্রথম বছরে দেখা যাবে 100 টাকার উপরে 10 টাকা ইন্টারেস্ট হচ্ছে। তো পরের বছরেও দেখা যাবে 10 টাকা ইন্টারেস্ট হচ্ছে। এরকম ভাবে তুমি ধর যদি 5 বছর রাখো, 5 বছরে 10 টাকা করে মোট 50 টাকা ইন্টারেস্ট হচ্ছে। তোমাকে দেয়া হবে 100 টাকা প্লাস 50 টাকা, মানে 150 টাকা। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তুমি 100 টাকা 10% রেট অফ ইন্টারেস্টে ব্যাংকে রেখেছিলে। তো প্রথম বছরে 10 টাকা ইন্টারেস্ট হয়েছে, তো পরের বছরে 10 টাকাই ইন্টারেস্ট হবে। তো এরকম ভাবে 5 বছরে দেখা যাচ্ছে 50 টাকা ইন্টারেস্ট হয়েছে। তো 5 বছর পর তোমাকে 150 টাকা দেওয়া হচ্ছে, 150 দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আর এসআইতে মানে সিআইতে কি করা হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা কি করা হচ্ছে, 100 টাকাই ব্যাংকে রেখেছিলে 10% রেট অফ ইন্টারেস্টে। তো প্রথম বছরে 10 টাকা ইন্টারেস্ট হলো। এই 10 টাকাটা পরের বছরে প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যাবে। মানে আগে প্রিন্সিপালটা ছিল 100 টাকা, 100 টাকা প্রিন্সিপালের সাথে 10 টাকা ইন্টারেস্টটা অ্যাড হয়ে যাবে, তাহলে প্রিন্সিপালটা হয়ে যাবে 110 টাকা। তো সেকেন্ড ইয়ারে দেখা যাবে এই 110 টাকার ওপরে আবার 10% রেটে ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হচ্ছে। মানে এটার ওপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন হচ্ছে, তাহলে হয়ে যাবে 11 টাকা। পরের বছরে দেখা যাবে এই 11 টাকাটা মানে ইন্টারেস্টটা আবার প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল ছিল 110, তার সাথে আবার 11 টাকা ক্যালকুলেট অ্যাড হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 121। এটার ওপরে থার্ড ইয়ারে আবার ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। তার ফলে দেখা যাবে ইন্টারেস্টটা প্রত্যেক বছরে বাড়তে থাকছে। এটা হচ্ছে সিআই। কথাটা বুঝতে পারলে? এসআইতে প্রথম বছরে 10 টাকা ইন্টারেস্ট হচ্ছিল, সেকেন্ড ইয়ারেও 10 টাকা ইন্টারেস্ট হয়েছিল, থার্ড ইয়ারেও 10 টাকা ইন্টারেস্ট হয়েছিল। এই ইন্টারেস্টগুলো আসলের সঙ্গে আর প্রিন্সিপালের সাথে আর অ্যাড হয়ে যায়নি। এই ইন্টারেস্টগুলো প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যায়নি, তাই প্রত্যেকবারে ইন্টারেস্টটা একই রয়েছে। তুমি যখন টাকাটা তুলে নিচ্ছ তখন টোটাল ইন্টারেস্টটাই ক্যালকুলেট করা হচ্ছে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হচ্ছে না, কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথম ইয়ারে 10 টাকা ইন্টারেস্ট হলো, তো পরের বারে প্রিন্সিপালের সাথে এই 10 টাকাটাকে অ্যাড করে দেওয়া হবে। 10 টাকা যে ইন্টারেস্টটা হয়েছিল সেই ইন্টারেস্টটা প্রিন্সিপালের সাথে অ্যাড করে দেওয়া হবে, তার ওপরে ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে। তো আবার সেকেন্ড ইয়ারে দেখা যাবে এটাকে আবার প্রিন্সিপালের সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে, তার ফলে প্রিন্সিপালটা আরো বেড়ে যাচ্ছে। তার উপরে আবার থার্ড ইয়ারে ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। তো তার ফলে দেখা যাচ্ছে সিআইতে প্রিন্সিপালটা প্রত্যেকবারে চেঞ্জ হচ্ছে এবং তার ফলে ইন্টারেস্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ প্রথমবারে যে 10 টাকা ইন্টারেস্ট পাওয়া গেছিল সেটা প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হয়ে গেছে, প্রিন্সিপালটা বেড়ে গেছে, তাই সেকেন্ড ইয়ারে ইন্টারেস্টটা বেশি হবে। আচ্ছা, এবার অঙ্কটা দেখা যাক। এখানে বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹5,000 ফর 2 years at 10% পার অ্যানাম ইন্টারেস্ট পেয়েবল ইয়ারলি। মানে প্রিন্সিপালটা রয়েছে 5,000 টাকা, 5,000 রয়েছে। বলছে টাইমটা, এখানে টাইমটাকে এন ধরা যেতে পারে, এটা হচ্ছে 2 years। রেট অফ ইন্টারেস্ট বলছে কত, রেট অফ ইন্টারেস্ট বলছে 6%। তাহলে বলছে অ্যামাউন্ট কত হবে, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টটা কত হবে। কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n।
কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা পি এর জায়গায় বসিয়ে দেবো 5000, আর এর জায়গায় আমরা কত বসাবো? আর এর জায়গায় বসাবো 6, n এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো। পি এর জায়গায় আমরা পি এর ভ্যালু বসিয়েছি, আর এর জায়গায় 6 লিখলাম, n এর জায়গায় 2 লিখেছি। তাহলে এখানটায় কত হচ্ছে 5000, এখানটায় প্লাস করলে কত হচ্ছে? প্লাস করলে হচ্ছে 100 প্লাস 6, পাওয়ারে হচ্ছে 2। যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকম ভাবে প্লাস করেছি। এখানটায় বসছে 106/100 তার স্কোয়ার, প্লাস করলে হচ্ছে 106/100। তো নেক্সট আমরা কি করব? এখানটায় পাওয়া গেছিল 5000 ইন্টু 106/100 হোল স্কোয়ার। তো আমরা এখানে 106 এর স্কোয়ার ছিল তাই এটাকে দুবার লিখছি, 100 স্কোয়ার ছিল তাই 100টাকে দুবার লেখা হয়েছে। এখান থেকে দুখানা জিরো ক্যান্সেল হচ্ছে, একটা জিরোকে ক্যান্সেল করা যাচ্ছে। আচ্ছা, 5 দিয়ে 10কে ডিভাইড করছি তাহলে হচ্ছে 2 দিয়ে এটাকে ক্যান্সেল করছি তাহলে হবে 53। লাস্টে আমাদের 53 ইন্টু 106 করতে হবে। তো 53 ইন্টু 106 করলে হয়ে যাচ্ছে 5618। এটা হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে এটা। তো আমাদের কি জিজ্ঞেস করেছিল? ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যামাউন্ট তো আমরা পেয়ে গেছি, অ্যামাউন্টটা পেয়েছি 5618। তো আমাদের বলছে সিআই বার করতে। সিআই বার করতে হলে কি করতে হবে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করতে হবে। তো এটা হবে 5618 মাইনাস 5000, তাহলে এটা হয়ে যাচ্ছে 618। অ্যামাউন্ট হচ্ছে এটা, সিআইটা হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹8,000 ফর 4 years at 10% পার অ্যানাম। এখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট আর অ্যামাউন্ট বার করতে দিয়েছে। তো প্রিন্সিপাল বলছে কত? প্রিন্সিপালটা বলছে 8000, টাইম বলছে 4 years, মানে এনটা হয়ে যাবে 4। রেট অফ ইন্টারেস্ট বলছে 10%। তাহলে অ্যামাউন্ট বার করার সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। তো পি এর জায়গায় আমরা লিখছি 8000, 1+r, আর এর জায়গায় লিখছি 10 বাই হচ্ছে 100, n এর জায়গায় লিখছি 4। তো এটাকে আমরা প্লাস করছি, তাহলে কত হবে? 100 প্লাস 10, তো এটা হচ্ছে ওপরটায় হচ্ছে 4, পাওয়ারে হচ্ছে 4। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 110/100 হোল টু দি পাওয়ার হচ্ছে 4। তো এখান থেকে একটা জিরোকে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে 11/10 হোল টু দি পাওয়ার 4। তো এখানে যেহেতু হোল টু দি পাওয়ার 4 রয়েছে তাহলে এটাকে আমরা 4 বার লিখবো। তাহলে কত হচ্ছে 8000, 11টাকে 4 বার লিখছি, তলায় 10টাকে আমরা 4 বার বসাচ্ছি। তো দেখো এখান থেকে একটা জিরো কাটছে, আরেকটা জিরো ক্যান্সেল করা যাবে, আরেকটা জিরো ক্যান্সেল করা যাবে। তো এখানে আমাদের 4টে 11কে মাল্টিপ্লাই করতে হবে। 4টে 11কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 14641, তার সাথে আমরা 8 মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে 117128। এটা পাওয়া যাচ্ছে 117128 বাই হচ্ছে 10। তো তলায় 10 রয়েছে, তলায় যেহেতু 10 রয়েছে তাই জন্য আমরা এক ঘর আগে এটা পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাচ্ছে 11712.8। যেহেতু এখানটায় একটা 10 ছিল তো আমরা এক ঘর আগে এটা পয়েন্ট বসিয়ে দিয়েছি। এটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমরা অ্যামাউন্ট পেয়ে গেলাম 11712.8। প্রিন্সিপাল দেওয়া ছিল কত? প্রিন্সিপাল দেওয়া ছিল 8000 টাকা। সিআই আমাদের বার করতে হবে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে দুটোকে মাইনাস করে দেবো,
মানে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে 11712.8 মাইনাস 8000, তাহলে মাইনাস করলে হয়ে যাবে 3712.8। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট when the principal is 7400, the rate of interest is 5%, duration 1 year। এখানে আমাদের প্রিন্সিপালটা দেওয়া রয়েছে 7400, টাইম বলছে কত, টাইমটাকে আমরা এখানে এন ধরবো না, এটা হচ্ছে 1 ইয়ার, টাইমটাকে আমরা টি ধরলাম। তো বলছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। আচ্ছা, ইন্টারেস্টটা দিচ্ছে হাফ ইয়ারলি, বলছে ইন্টারেস্টটা হাফ ইয়ারলি দিচ্ছে, তাহলে আমরা কি করব? দেখো 6 মাস পর পর ইন্টারেস্টটা দিয়ে দিচ্ছে, টাকাটা রেখেছিল ব্যাংকে 1 বছর, 6 মাস পর পর টাকাটাতে যা ইন্টারেস্ট হচ্ছে সেটা দিয়ে দিচ্ছে, আর টাকাটাকে ব্যাংকে রাখা হচ্ছিল 1 বছর। তো 1 বছরের মধ্যে তাহলে কবার ইন্টারেস্ট পাবে? জায়গাটা বুঝবে, আমি আরেকবার রিপিট করছি। 6 মাস পর পর ইন্টারেস্ট দিচ্ছে, টাকাটাকে ব্যাংকে রেখেছিল হচ্ছে 1 বছর, তো 1 বছরের মধ্যে কবার ইন্টারেস্ট পাবে? তো এনটা কত হবে? টি ছিল এখানে 1 ইয়ার, 1 ইয়ারটাকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে মাসে চেঞ্জ করছি, নিয়ে 6 দিয়ে ডিভাইড করে দেবো। জায়গাটা বুঝবে, টাইমটাকে আমরা মাসে চেঞ্জ করেছি 12 দিয়ে মাল্টিপ্লাই করে, আর 6 দিয়ে ডিভাইড করে দিয়েছি। কেন না 6 মাস পর পর ইন্টারেস্ট দিচ্ছে বলে দিয়েছে। তাহলে এনটা হয়ে যাচ্ছে 2, মানে 1 বছরের মধ্যে 2 বার ইন্টারেস্ট পাবে। কি করলাম বুঝতে পারলে জায়গাটা? টাইম বলেছিল 1 ইয়ার, সেটাকে আমরা মাসে চেঞ্জ করেছি 12 দিয়ে মাল্টিপ্লাই করে, আর 6 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট দিচ্ছে বলে 6 দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে আমরা দেখতে পেলাম যে 2 বার ইন্টারেস্ট পাচ্ছে। আচ্ছা, রেট অফ ইন্টারেস্টটা দেওয়া ছিল 5%, মানে 1 বছরে দিচ্ছে 5 টাকা ইন্টারেস্ট, 1 বছরে 5 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। তো আমাদের 6 মাসে কতখানি ইন্টারেস্ট দেবে সেটা বার করতে হবে, কারণ 6 মাস পর পর ইন্টারেস্ট দিচ্ছে বলে দিয়েছে। তো 6 মাসে ইন্টারেস্ট বার করব, কি করে বার করব? এটাকে 12 দিয়ে ডিভাইড করব, ইন্টু করব 6। যেহেতু 1 বছরে ইন্টারেস্ট দেওয়া রয়েছে তাই 12 দিয়ে ডিভাইড করব, 6 মাসের ইন্টারেস্টটা বার করছি তাই 6 দিয়ে মাল্টিপ্লাই করছি। ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 5/2, মানে হয়ে যাচ্ছে 2.5 এত %। এবার বাকিটা হবে আগের মতন, অ্যামাউন্ট বার করতে হবে। অ্যামাউন্টে বার করার ফর্মুলা হচ্ছে P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। তো এখানে P এর জায়গায় বসবে 7400, আর এর জায়গায় বসবে কত 2.5, বাই হচ্ছে 100, n এর জায়গায় বসবে 2। এটাকে এলসিএম করে প্লাস করছি, তাহলে এখানটা হচ্ছে 100 প্লাস 2.5 হোল টু দি পাওয়ার হচ্ছে 2। তাহলে এখানটা আমরা পেলাম 7400 ইন্টু 100 প্লাস 2.5 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার হচ্ছে 2। এটাকে আমরা প্লাস করবো কিরকম ভাবে? 100 এর পরে পয়েন্ট ছিল না, একটা পয়েন্ট দিয়ে 0 বসাবো, তারপরে তলায় রাখছি 2 প্লাস 2.5, তলাটায় রাখছি 2.5। এখানে পয়েন্ট ছিল না, তো আমরা একটা পয়েন্ট দিয়ে 0 বসিয়ে নিয়েছি। প্লাস করার সময় সবসময় মাথায় রাখবে পয়েন্টের তলায় পয়েন্ট বসবে, মানে এটাকে এরকম ভাবে লিখো না যে 100 2.5 এরকম ভাবে লিখে প্লাস করো না, ওপরেরটায় পয়েন্ট নেই মানে পয়েন্ট দিয়ে 0 বসিয়ে দেবে। তাহলে হয়ে যাচ্ছে 102.5। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 7400 ইন্টু 102.5 বাই 100 হোল টু দি পাওয়ার হচ্ছে 2। তাহলে কত হচ্ছে 7400 ইন্টু ওপরের নাম্বারটা দুবার বসছে যেহেতু স্কোয়ার ছিল, আর 100টাকে আমরা দুবার রাখছি। দুটো 0 ক্যান্সেল করা যাবে, এখান থেকে পয়েন্টটা তুললে 10 আসছে, এখান থেকেও পয়েন্ট তুললে 10 আসছে।
আচ্ছা আমরা 2 দিয়ে ক্যান্সেল করছি তাহলে হবে 37, এখানটা হয়ে যাবে 5 থাকছে। 5 দিয়ে ক্যান্সেল করছি তাহলে কত হবে? 5 দিয়ে এখানটা ক্যান্সেল করলে হচ্ছে 205। তো লাস্টে আমাদের এগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, মানে 205 এটার সাথে মাল্টিপ্লাই করব 1025, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 37 দিয়ে, তাহলে পাওয়া যাচ্ছে 7774625। তলাটায় পড়ে থাকছে কত? তলাটায় পড়ে থাকছে 1000। তিনটে জিরো রয়েছে, তাই আমরা পেছন দিক থেকে 3 ঘর আগে পয়েন্টটা বসাবো, তাহলে হয়ে যাবে 7774625। যেহেতু তিনটে জিরো ছিল তাই আমরা পেছন দিক থেকে 3 ঘর আগে পয়েন্টটা বসিয়ে দিয়েছি। এটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমাদের কি জিজ্ঞেস করেছিল? এটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট, এটা আমরা পেয়ে যাচ্ছি অ্যামাউন্ট। এখানে শুধুমাত্র আমাদের অ্যামাউন্টটাই জিজ্ঞেস করেছিল, এটাই আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমাদের প্রিন্সিপালটা দেওয়া রয়েছে কত? প্রিন্সিপালটা বলছে 5000, টাইম বলছে 1.5 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট বলছে 10% পার অ্যানাম। তাহলে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর অ্যামাউন্টটা কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট আর অ্যামাউন্টটা কত হবে? বলছে ইন্টারেস্টটা ক্যালকুলেট হচ্ছে সেমি অ্যানুয়ালি, মানে বছরে দুবার। তো আমাদের এন বার করতে হবে। কি করব? টাইমটা এখানে দেওয়া ছিল 3/2, মানে এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দিচ্ছি, মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করে দিচ্ছি, মিক্স ফ্র্যাকশন থেকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 3/2 ইয়ার্স। তাহলে এনটা বার করবো কি করে? 3/2, এটাকে আমরা মাসে চেঞ্জ করব, তাই 12 দিয়ে মাল্টিপ্লাই করছি। মাসে চেঞ্জ করবার জন্য 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর বছরে দুবার ইন্টারেস্ট দিচ্ছে, মানে 6 মাস পর পর দিচ্ছে, 6 মাস পর পর দিচ্ছে, তাই আমরা 6 দিয়ে ডিভাইড করছি। ক্যান্সেল করলে এখানটা 6 পড়ে থাকছে, 6 দিয়ে 6কে ক্যান্সেল করলে এখানটা 3 হয়ে যাচ্ছে, মানে 3 বারে ইন্টারেস্ট পাওয়া যাবে। রেট অফ ইন্টারেস্ট কত হবে? দেখো বছরে ইন্টারেস্ট দিচ্ছে 10%, মানে 12 মাসে দিচ্ছে 10%, তাই 12 দিয়ে ডিভাইড করব। আর 6 মাসের ইন্টারেস্টটা বার করছি, তাই আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করব। 12 মাসের ইন্টারেস্ট দেওয়ার হচ্ছে, তাই 12 দিয়ে ডিভাইড করছি। 6 মাসের ইন্টারেস্ট বার করবো বলে 6 দিয়ে মাল্টিপ্লাই করছি। ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে। তো এবার আমরা অ্যামাউন্ট বার করার ফর্মুলা অ্যাপ্লাই করছি। পি ইন্টু 1 প্লাস আর, এর জায়গায় বসবে 5/100, হোল টু দি পাওয়ার হচ্ছে এন, এর জায়গায় কত বসবে? এর জায়গায় বসবে 3। তাহলে কত হচ্ছে? 5000, ওপরটায় প্লাস করলে হয়ে যাচ্ছে 105/100। তো যেহেতু কিউব ছিল তাই এটাকে 3 বার লিখবো, তাহলে হচ্ছে 105/100 ইন্টু 105/100 ইন্টু 105/100। দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 50 দিয়ে ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে। আচ্ছা আমরা এটাকে পুরোপুরি 50 দিয়ে ক্যান্সেল করছি না, আমরা একটা জিরো ক্যান্সেল করছি শুধুমাত্র। তাহলে কত হচ্ছে? এবার আমাদের 105-এর কিউব করতে হবে, মানে 105কে 3 বার মাল্টিপ্লাই করতে হবে, তার সাথে আবার 5টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে পাওয়া যাচ্ছে 5788125। 5788125, তলায় পড়ে থাকছে 1000। পয়েন্টে চেঞ্জ করলে কত হবে? পয়েন্টে চেঞ্জ করলে হয়ে যাবে 5788.125, মানে 3টে জিরো রয়েছে বলে আমরা 3 ঘর আগে পয়েন্টটা বসিয়ে দিয়েছি, তাহলে হয়েছে 5788.125। আচ্ছা আমরা পয়েন্টের পরে দুখানা ডিজিট নিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে হয়ে যাবে 5788.12, এটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে 5788.12। তো আমাদের বলছিল সিআই কত হবে, তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে মাইনাস করে দেবো। তো প্রিন্সিপাল বলতে কত ছিল? প্রিন্সিপাল বলতে ছিল 5000, মাইনাস করলে হচ্ছে 788.12। প্রিন্সিপাল বলতে ছিল 5000, তো এটাকে মাইনাস করে দিতে কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া গেছে 788.12। নেক্সট কোশ্চেন দেখো,
নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹10,000 কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলেছে ফর 9 months at the rate of 4% per annum. দেখো প্রিন্সিপালটা দেওয়া রয়েছে 10,000, আচ্ছা কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলেছে মানে 3 মাস পর পর ইন্টারেস্ট দিচ্ছে, টাইমটা বলছে 9 months, টাইমটা বলছে 9 months। তো এন কত হবে, আমরা কি করব যে টাইমটা রয়েছে সেটাকে 3 দিয়ে ডিভাইড করে দেবো। এটা দেখো এটা অলরেডি কিন্তু মাসে চেঞ্জ করা রয়েছে, তাই জন্য এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না। যেহেতু এটা মাসে চেঞ্জ করা রয়েছে তাই জন্য এটাকে আর 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, ডাইরেক্ট আমরা এটাকে 3 দিয়ে ডিভাইড করে দেবো। 3 দিয়ে কেন ডিভাইড করলাম, যেহেতু বলেছিল 3 মাস পর পর ইন্টারেস্ট দিচ্ছে মানে কোয়ার্টারলি ইন্টারেস্ট দিচ্ছে। তো 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকছে, তাহলে এনটা হয়ে যাচ্ছে 3। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে 4%, এটা হচ্ছে অ্যানুয়ালি, তো মানে 1 বছরে দিচ্ছে 4%। তো এটা যেহেতু 1 বছরে হিসেব দেওয়া রয়েছে তাই এটাকে 12 দিয়ে ডিভাইড করে দেবো। তো আমরা 3 মাসের ইন্টারেস্টটা বার করছি তাই 3 দিয়ে মাল্টিপ্লাই করব। 1 বছরের ইন্টারেস্টটা দেওয়া রয়েছে তাই 12 দিয়ে ডিভাইড করছি, আর 3 মাসের ইন্টারেস্টটা বার করছি তাই 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে 3 দিয়ে এটাকে কাটলে এখানটা 4 হবে, 4 দিয়ে এটাকে কাটলে এখানটা হয়ে যাচ্ছে 1%, তাহলে রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 1%। আচ্ছা এখানটায় বলে রাখি প্রিন্সিপালটা ছিল 1 লাখ, এখানটা একটা জিরো কম হয়ে গেছে, এখানটায় ছিল 5টা জিরো, প্রিন্সিপালটা ছিল 1 লাখ। তো আমাদের অ্যামাউন্ট বার করতে হবে প্লাস কম্পাউন্ড ইন্টারেস্টটাও বার করতে হবে, মানে দুটোই বার করতে দিয়েছে। তাহলে অ্যামাউন্ট কি করে বার করব, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তো p বলতে ছিল 1, 5টা জিরো ছিল, আর এর জায়গায় ছিল 1 বাই 100 হোল টু দি পাওয়ার n, nটা ছিল 3। তাহলে এখানটায় প্লাস করলে কত হচ্ছে 101 বাই 100 হোল টু দি পাওয়ার হচ্ছে 3। তাহলে এখানটায় আমরা 101টাকে 3 বার লিখবো, যেহেতু কিউব ছিল তাই 3 বার লেখা হচ্ছে, 100টাকেও 3 বার লিখতে হবে। তো এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হচ্ছে, আবার দুটো জিরোকে ক্যান্সেল করা যাবে, এখান থেকে একটা জিরো ক্যান্সেল হবে। তো লাস্টে আমাদের 101 এর কিউব করতে হবে, তাহলে পাওয়া যাচ্ছে 1030301, 1030301 বাই দিয়ে রয়েছে 10, মানে পয়েন্টটা বসবে 1 ঘর আগে, তাহলে হয়ে যাচ্ছে 1030301, এটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। আচ্ছা আমাদের এখান থেকে বার করতে বলেছে সিআই কত, তো সিআই কি করে বার করব, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করে দেবো, মানে 1030301 মাইনাস 1, 5টা জিরো, এই দুটোকে মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 3030.1, এটা হচ্ছে সিআই। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই অন সাম ₹4800 for 2 years at 5% per annum payable yearly। মানে বলছে 5% রেট অফ ইন্টারেস্ট অ্যানুয়ালি দিচ্ছে, এখানে ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে অ্যানুয়ালি, কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি নয়। তো বলছে 4800 টাকার মানে 4800 এই অ্যামাউন্টটার সিআই আর এসআই এর ডিফারেন্স কত হবে। তো আমরা প্রথমে এসআই বার করব, প্রিন্সিপাল কত দেওয়া ছিল 4800, টাইম বলছে কত 2 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট বলছে কত 5%। আমরা প্রথমে এসআইটা বার করছি। তো এসআই বার করার ফর্মুলা কি, এসআই বার করার ফর্মুলা হচ্ছে PTR বাই 100, এটা হচ্ছে এসআই বার করার ফর্মুলা। তো এখানে পি এর জায়গায় বসে যাবে 4800, টি এর জায়গায় বসবে 2, আর এর জায়গায় বসবে 5, বাই দিয়ে হচ্ছে 100, দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাবে, এটা হয়ে যাবে 480, এটা হচ্ছে এসআই। নেক্সট আমরা বার করব সিআই,
তো সিআই তো ডাইরেক্ট বার করা যাবে না, এটার জন্য আমাদের প্রথমে অ্যামাউন্ট বার করতে হবে। তো অ্যামাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো পি বলতে কত হচ্ছে, পি বলতে হচ্ছে 4800, আর বলতে হচ্ছে কত, আর বলতে হচ্ছে 5%, এনটা কত হবে, এনটা হচ্ছে 2। অ্যানুয়ালি ইন্টারেস্ট দিচ্ছে বলেছে, তাই আমরা টিটাকে এন ধরে নেব। যখন অ্যানুয়ালি ইন্টারেস্ট দিচ্ছে তখন টাইমটাই হচ্ছে এন। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 4800, এটাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 105/100। যেহেতু স্কোয়ার রয়েছে তাই জন্য দুবার লিখবো, স্কোয়ার রয়েছে বলে দুবার লিখবো। এখান থেকে দুখানা জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা কত পড়ে থাকবে, 21, এখানটা হয়ে যাচ্ছে 20। আবার 5 দিয়ে ক্যান্সেল করলে 21, এখানটা হচ্ছে 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হচ্ছে 12। তো লাস্টে আমাদের 21 ইন্টু 21 ইন্টু 12 করে দিতে হবে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 5292। এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে সিআইটা কত হচ্ছে, সিআইটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে মাইনাস করব, মানে আমরা সিআই ইকাল টু পেয়ে যাচ্ছি 5292 মাইনাস 4800। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 492, এটা হচ্ছে সিআই। আর এসআই কত পাওয়া গেছিল, এসআই পাওয়া গেছিল 480। তাহলে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 492 মাইনাস 480, তাহলে হচ্ছে 12 টাকা। এটা হচ্ছে সিআই এবং এসআই এর মধ্যে ডিফারেন্স। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹250 ফর 2 years at 4% পার annum। আর এখানে বলছে কম্পাউন্ড ইন্টারেস্টটা সেমি অ্যানুয়ালি দিচ্ছে, মানে হাফ ইয়ারলি দিচ্ছে। সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে হাফ ইয়ারলি। তো প্রিন্সিপাল কত দিয়েছে, 2500, টাইম বলছে 2 years, আর রেট অফ ইন্টারেস্ট বলছে 4%। আমরা প্রথমে এসআই বার করছি। এসআই বার করার ফর্মুলা একটু আগেই বলেছি, সেটা হচ্ছে PTR/100। পি বলতে হচ্ছে 2500, টিটা হচ্ছে 2, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4, বাই দিয়ে হচ্ছে 100। দুটো জিরো ক্যান্সেল করা যাবে, তাহলে এসআইটা আমরা পেয়ে যাচ্ছি কত, 200 টাকা। এটা হচ্ছে এসআই। নেক্সট আমাদের অ্যামাউন্ট বার করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টে। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টে এনটা কত হবে, 2 বছর টাইম বলেছিল, 2 years টাইম বলেছিল, এটাকে আমরা মাসে চেঞ্জ করবো, তাই 12 দিয়ে মাল্টিপ্লাই করছি। আর 6 মান্থস পর পরে ইন্টারেস্ট দিয়েছে, তাই 6 দিয়ে ডিভাইড করছি। মাসে চেঞ্জ করবো বলে 12 দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর 6 দিয়ে ডিভাইড করেছি কেন না, 6 মান্থস পর পরে ইন্টারেস্ট দিচ্ছে তাই জন্য। তো 6 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকছে, তাহলে এনটা হয়ে যাচ্ছে 4। আচ্ছা, রেট অফ ইন্টারেস্টটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ 6 মান্থস পর পরে ইন্টারেস্ট দিচ্ছে বলেছে। তো অ্যানুয়ালি দিচ্ছে 4%, এটা হচ্ছে 1 বছরে, তাই 12 দিয়ে ডিভাইড করছি। 6 মান্থসেরটা বার করবো, তাই 6 দিয়ে মাল্টিপ্লাই করেছি। 6 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 হয়ে যাচ্ছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 2%। তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার হলো এন। তাহলে এখান থেকে অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে কত, 2500, 1 প্লাস 2/100 হোল টু দি পাওয়ার হচ্ছে 4। তাহলে এটাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 2500 ইন্টু 102/100। যেহেতু পাওয়ারে 4 ছিল তাই জন্য এটাকে আমরা 4 বার লিখব, 102/100 ইন্টু হচ্ছে 102/100, 4 বার লেখা হচ্ছে। এখান থেকে দুখানা জিরো ক্যান্সেল করা যাবে, 25 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 4 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করছি তাহলে এখানটা 2 হচ্ছে, এখানটা 51 হচ্ছে, আবার 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 51 হচ্ছে। তো লাস্টে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, 51 ইন্টু 51 ইন্টু 102 ইন্টু 102,
তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 27060804, তলাটায় পড়ে থাকছে 10,000। তো 4 ঘর আগে পয়েন্টটা বসবে, তাহলে কত হচ্ছে 2706.0804, 4 ঘর আগে পয়েন্ট বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা পয়েন্টের পরে দুখানা ডিজিট নিয়ে ক্যালকুলেশন করব। তো আমরা এটাকে ধরে নিচ্ছি 2706.08। নেক্সট আমরা সিআইটাকে বার করব। সিআই বার করতে গেলে আমাদের অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করতে হবে। অ্যামাউন্ট কত ছিল? অ্যামাউন্ট ছিল 2706.08, প্রিন্সিপাল ছিল 2500, তাহলে মাইনাস করলে হচ্ছে 206.08। 206.08 এটা হচ্ছে সিআই, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করে দিয়েছি। এসআই কত ছিল? এসআই ছিল 200। তো সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 206.08 মাইনাস 200, তাহলে মাইনাস করলে আমরা পেয়ে যাবো 6.08। এটা হচ্ছে সিআই এবং এসআই এর মধ্যে ডিফারেন্স। আমরা জায়গাটাকে আরেকবার রিপিট করছি। এখানে আমাদের প্রিন্সিপাল দেওয়া ছিল, টাইমটাও দেওয়া ছিল, রেট অফ ইন্টারেস্ট গিভেন ছিল। আমরা পিটিআর বাই 100 করে এসআইটাকে বার করেছি। এটা হচ্ছে এসআই। আচ্ছা, বলছিল যে সিআইটা ক্যালকুলেট হচ্ছে 6 মান্থ পর পর। তো আমরা এনটা কত পাবো? টাইমটা তো বলেছিল 2 ইয়ার্স, এটাকে আমরা মাসে চেঞ্জ করবার জন্য 12 দিয়ে মাল্টিপ্লাই করেছি। 6 মাস পর পর ইন্টারেস্ট দিচ্ছে, তাই 6 দিয়ে ডিভাইড করেছি, তাহলে এনটা হয়ে যাচ্ছে 4। রেট অফ ইন্টারেস্ট কত হবে? 4% ইন্টারেস্ট দিয়েছিল অ্যানুয়ালি, মানে 1 বছরে ইন্টারেস্ট দেওয়া ছিল, তাই 12 দিয়ে ডিভাইড করেছি। 6 মাসের ইন্টারেস্টটা বার করছি, তাই 6 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখান থেকে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 2%। লাস্টে আমরা অ্যামাউন্ট বার করার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। তো সেখান থেকে আমরা অ্যামাউন্টটা পেয়েছি 2706.08। তো সিআই কত পাওয়া যাচ্ছে? আমরা অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করে দিয়েছি, সেটা হয়ে যাচ্ছে সিআই। এসআই দেওয়া ছিল 200। তো সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত? না, সিআই থেকে আমরা এসআইটাকে মাইনাস করে দিয়েছি। এটা হচ্ছে আনসার 6.08। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।